নিজেকে আপ্যায়ন করতেছি। এই তো দেখেন, আমাদের যদি কেউ দাওয়াত না করে, আমাদের যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তো কি করার, আমাদের তো বাসায় রান্না করে খেতে হবে, তাই না? দাওয়াতে অনেকে অনেক কিছু খাচ্ছে, আমাদের তো কেউ দাওয়াত করে না বা দাওয়াত করার কেউ নাই। তো এই কারণে আমরাই বাসায় চেষ্টা করতেছি একটু ভালো মন্দ খাওয়ার জন্য আর কি। এখানে রুই মাছ আর এই যে বরবটি দিয়ে, এগুলো রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে যে গরুর মাংস ছিল আর কি, এই গরুর মাংস এই মাংস ফ্রিজে রাখছিলাম, তো এটাও একটু গরম করব, তাহলে গরুর মাংস হবে। আবার মুরগির রোস্ট হবে। তো যাই হোক, আমি কথা ভালো বলতে পারি না। তো যাই হোক, আমি 2 বছর থেকে ভিডিও করতেছি, হ্যাঁ, তারপরেও কথা বলতে পারি না। 1.5 লাখের উপর ফলোয়ার হয়ে গেছে। তো যাই হোক, যা পারি তাই কই, আপনারা ভালো মন্দ যাই হোক দেখবেন। আর আমার বিশেষ করে নওগাঁর মেয়ে, আমি কিন্তু নওগাঁ জেলার মেয়ে, কিন্তু নওগাঁ জেলার ভাষা বলতে পারি না। চেষ্টা করবে চাই যে ওভাবেই কমু, কিন্তু পারি না। আসলে আমি সত্যি কথাই অনেকদিন থেকে ভিডিও করতেছি, তাও সাজায়া গুজায়া কথা বলতে পারি না। কি আর করার, ভিডিও করাও ছাড়ি না, ভালো লাগে তাই করি না। তো এই তো দেখেন, রান্না তো করতেইছি আর বড় করতেছি। এখন রান্না যে কেমন হবে আল্লাহ জানে। তো যাই হোক, আপনারা দেখতেছেন, অবশ্যই মন থেকে দোয়া করে দিবেন। আর রান্নাগুলা কিন্তু যেন ভালো হয়। আর তো রোস্ট আমি করে পারি না। এই রোস্ট এভাবে করি আমি, এই ভাজা নিয়ে খালি তো পেঁয়াজ ওতে এরকম করে দিই, পারি না। তো দাওয়াত বাড়ি গেলে অনেক ভালো লাগে রোস্ট গুলা। তো মনে করলাম যে আমি নিজেই করি। ওই তো বললামই একবার যে আমাদের দাওয়াত করার কেউ নাই, তো আমাদের নিজেরই তো রান্না করে খেতে হবে, তাই না? আমাদের কেউ দাওয়াত করে না, বুঝছেন? ফেসবুকে এসে দেখতেছি এতই ভালোবাসা, খালি অক খাওয়াচ্ছে, ওই অক খাওয়াচ্ছে, আমাকে কেউই খায় না। আমি কি এতই ইয়ে হয়ে গেছি? আমাকে না চোখে পড়ে না কারো? কেন দাওয়াত করলে কি হবে? আসলে কি, যারা রোস্ট করে আমি দেখি তো আপুদের রান্না, তো ওরা বাদাম দেয়, দুধ দেয়, কি জানি দেয়, কিন্তু আমি ওইগুলো দিয়ে খেতে পারি না। এই কারণে আমি এই যে পেঁয়াজ পোড়ি করেই এটা মানে ভেজে নিয়ে দিয়ে দিই, দিয়ে একটু ঝোল দিই আর কি।